হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি ডক্টর মেশিন, একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। আমার এই চ্যানেলে আমরা বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি এবং সেগুলো সার্ভিসিং নিয়ে আলোচনা করে থাকি। যারা আমার এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি, ঝটপট করে ফেলো, কারণ এখানে মেডিকেল যন্ত্রপাতি খুঁটিনাটি অনেক কিছু জানতে পারবেন। তো আজকে আমরা দেখতে চলেছি একটা স্টেরিলাইজার মেশিনের কিছু প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি, মেশিনটা যখনই ব্যবহার করা হচ্ছিল তো কিছুদিন পরেই বার্ন হয়ে যায়, প্লাগ পয়েন্ট থেকে শুরু করে মেশিনের ভেতরে কয়েল পুড়ে যায়। তো আমরা সেটি সার্ভিসিং করে নিচ্ছি। সার্ভিসিং করার পরে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে মেশিন লোড নিতে পারছে না। তো তার জন্য আমরা কী করলাম, কয়েল 3 কিলোওয়াটের কয়েল ছিল, সেই 3 কিলোওয়াট কয়েলটাকে আমরা 1 কিলোওয়াট বাদ দিয়ে সেটাকে ডাইরেক্ট কারেন্ট করে দিলাম। তো আমাদের মোটামুটি মেশিন এখন রেডি করা হয়ে গেছে। তো সমস্যা সমাধান করে নিলাম। এখন আমরা মেশিনটি অন করে দেখব যে মেশিন ঠিকঠাক চলছে কিনা। তো তোমরা যারা মেডিকেল লাইনে বা হসপিটাল রিলেটেড কাজ করো তারা এই মেশিনটি সাবধানের সাথে চালাবে, কারণ এই মেশিন থেকে অনেক রকম প্রবলেম হওয়ার চান্স থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের স্টেরিলাইজার মেশিনের সার্ভিসিং। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু তথ্য জানতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর ডক্টর মেশিন চ্যানেলটি সাবস্ক্রাইব